আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন। এদিকে আমার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার খুব ভালো আছে, আর সেই সঙ্গে আমিও তো ভালো আছি আপনাদের ভালোবাসায়। আপনাদের ভালোবাসা আর সাপোর্ট এইভাবে আমাকে দিতে থাকলে অবশ্যই আমি ভালো থাকব, আর আল্লাহ তাআলা যদি ভালো রাখে। তো চলে আসলাম সকাল সকাল আপনাদের কাছে কিছু শেয়ার করতে। আপনাদের দাদাভাই কালকে রাতের বেলা কিছু শুকনো বাজার করে নিয়ে এসেছিল। শুকনো বিস্কিট, চানাচুর, চিপস, আরও অনেক কিছু, প্যাটিস। তো সেগুলি আমি বার করে নিলাম, নিয়ে যেটা কন্টেনারে রেখে দিয়েছি। কেন জানেন তো? এগুলো কন্টেনারে না রাখলে প্রচণ্ড ইঁদুরের চাপ আমাদের বাড়িতে। একটু যদি বাইরে রাখা হয়, ইঁদুর প্যাকেটগুলো কেটে ফেলে। ইঁদুরের দাঁত প্রচণ্ড ধারালো হয় দেখেছি। আমার একটা বাক্স ছিল, সেখানে আমি কাঁথা রাখতাম জানেন তো। সেই কাঁথার বাক্সটা পুরো টিনের বাক্স ছিল, কিন্তু ইঁদুর কীভাবে যে কাটলো, কেটে আমার ওই টিনের বাক্সের মধ্যে ঢুকে আমার 2-4টে কাঁথা সব দাঁত দিয়ে যেন টুকরো টুকরো করে কেটে ফেললো। একদিন হঠাৎ আমি বাক্সটি খুললাম কোনো একটা কারণে, দেখলাম যে এই কাঁথাগুলি কাটা কেন। তখন দেখতে পেয়ে সমস্ত কাঁথা বালিশগুলো আমি বার করলাম, বার করে দেখলাম যে নিচের থেকে ইঁদুর ওই টিনের বাক্সটি দাঁত দিয়ে কাটলো, কেটে কেটে কি সর্বনাশ করলো। সেই জন্যে ইঁদুরের ভয় আমার প্রচণ্ড হয়। আমি কর্পূর দিয়ে রাখি এখন থেকে। সেই জায়গাটি সারিয়ে নিলাম মিস্ত্রি দিয়ে আমি যখন যে জিনিসটি আমি কাঁথা রাখি বা শীতের পোশাক রাখি, সেই জায়গায় সমস্ত জায়গায় আমি কর্পূর দিয়ে রাখি। এদিকে গল্প করতে করতে আপনাদের দাদাভাইয়ের জন্য সকালের নাস্তা আমি বানাতে শুরু করলাম। আপনাদের দাদাভাই সকালে বেরিয়ে যাওয়ার আগে আজকে স্লাইস রুটি ও ডিম সিদ্ধ করে দিলাম। আপনাদের দাদাভাই বেরিয়ে গেলে তো আমরা ফ্যামিলির প্রত্যেকেই আজকে এই নাস্তা খেয়ে আমাদের সকালের নাস্তাটি সেরে নেব। তো তারপরে রান্নাবান্না আমাদের হয়ে গেল। রান্নার শেষে আমি আমার ছেলের জন্যে ভাত খুলছিলাম। আমার ছেলে ডিম আলু আর সয়াবিন আলু ছাড়া ভাত খায় না, আর মাংস আর ডাল। তো ওর জন্যে ডিম আলু বানিয়েছিলাম, ওর জন্যে আমি ডিম আলু তুলছি। আর আমাদের জন্যে রান্না হয়েছিল বেগুন, আলু, পার্শে মাছ, আর কয়েকটি টিকিয়া বানিয়েছিলাম। দুপুরের লাঞ্চে আমাদের এই রকম মেনু ছিল। আমার ছেলে বেগুন তরকারি একদমই খেতে পছন্দ করে না। ও তো বোঝে না বেগুনটা শীতের সময় যে কত ভালো লাগে। আর শীতের সিজনে এখন দেখবেন হালকা হালকা ঠান্ডা এসছে। এই সময় বাজারে প্রচণ্ড নানান রকম সবজি উঠেছে, বাজারে গেলে চোখ ফেরানো যায় না, সবুজ আর সবুজ। তো দুপুরের লাঞ্চ সেরে নিয়ে একটু রেস্ট নিলাম। রেস্ট নিয়ে একটা অনলাইনে অর্ডার করেছিলাম বেডশিট। তো সেইটি এসে গেল, আমি উঠে পড়লাম, গিয়ে আমি সেটা নিয়ে আসলাম। নিয়ে এসে সঙ্গে সঙ্গে আমার আর সহ্য হলো না যে আমি আগেই দেখে নেই কেমন এটা, যেমন অর্ডার করেছিলাম তেমন তো। এই ভেবে আমি প্যাকেট থেকে বার করলাম, বার করে দেখলাম 2টি কুশন বালিশ ছিল, আর একটা বেডশিট, আর 2টো মাথার বালিশের কভার ছিল। দেখতে যে এত ভালো লাগছিল, আর পুরো পিওর কটন, এত সুন্দর। এই বেডশিটটি আমি অনলাইন থেকে অর্ডার করলাম। সেটা অবশ্যই আপনাদের কাছে খুলে দেখাতে আমার মন চাইলো, তাই আমি আপনাদের কাছে সমস্ত কিছু খুলেই দেখাচ্ছিলাম। আমি যে এত ভালো লাগছিল না যে এই বেডশিটটি পাতবো কখন, বিছানাটায় পেতে কেমন দেখাবে, সেটা আমার দেখার খুব ইচ্ছা হচ্ছিল। ইচ্ছা হতে হতে মনে হলো আগে বেডশিটটি আমি আমার খাটের উপর বিছিয়েই দেখি না কেমন লাগে। কোনো গেস্ট তো আসছে না, তো কবে গেস্ট আসবে তবে দেখব যে কেমন লাগবে। এই ভেবে আমি তাড়াতাড়ি আমার
মাইন্ডটা চেঞ্জ করলাম যে আজকে তো কাজ নেই, তো আমি আমার বেডশিটটা খাটের উপর বিছাই না, দেখি কেমন লাগে। আমার তো খুব পছন্দ হলো। আপনাদের কেমন লাগলো আপনারা প্লিজ একটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের একটা কমেন্ট ও একটা লাইক আমাকে খুব আগ্রহ করবে যে নতুন নতুন ভিডিও ছাড়তে। আপনারা যদি আমার পাশে থাকেন তো আমার খুব ভালো লাগে। যখন আপনারা একটা কমেন্ট করেন না, তখন আমার মনটা খুব আনন্দে ভরে যায় যে আমার ভিডিও কেউ কেউ তো দেখছে। না দেখলে মনটা খুব খারাপ লেগে যায় যে কেউ দেখলো না আমার ভিডিওটি। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে বেডশিটটি। তো প্রথমে বিছালাম, তো কুশান বালিশ ও মাথার বালিশগুলি কভার পরিয়ে নিলাম, নিয়ে দেখি এটা ঠিকঠাকভাবে লাগিয়ে দেখি কেমন লাগে। তো একে একে সমস্ত বালিশগুলি আমি আমার বেডের উপর দিলাম, দিয়ে বেডটা সুন্দরভাবে সাজাচ্ছি যে দেখতে কেমন লাগে। গেস্ট আসার আগে আমি আগে দেখে নেই যে আমার এই বেডশিটটি বিছালে কেমন লাগবে। কবে গেস্ট আসবে কিন্তু অবশ্যই ঠিক নেই, কিন্তু যখন আসবে তখন তো আমি এটা বিছাবো। দেখেন কত সুন্দর লাগছে। আসসালামু আলাইকুম।